হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি ঘরে প্রবেশ করলাম। প্রবেশ করার পরে দেখলাম মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলের মধ্যে সন্তান শুয়ে আছে, তার মুখের উপর একটি সাদা রুমাল দেওয়া। আমি আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললাম, একটু রুমালটা সরিয়ে দেন। যেই মাত্র মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর চেহারা থেকে রুমালটা সরাইলেন, সাথে সাথে দেখলাম মনে হয় পূর্ণিমার চাঁদ মা আমেনার কোলে শুয়ে রয়েছে। বলেন সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া বলেন, জীবনে আমি অনেক শিশু দেখেছি, এত সুন্দর এত মায়াবী শিশু আমি আর কখনোই দেখি নাই। আমি যখন মুহাম্মদকে কোলে নিলাম, মনে হলো 14 তারিখে পূর্ণিমার চাঁদ আমার কোলের মধ্যে ধরা দিয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তিনি ঘুমাচ্ছিলেন, আমি তার থুতনির মধ্যে হালকা করে নাড়া দিলাম। নাড়া দেওয়ার পরে তিনি চোখ খুললেন, মনে হলো গোলাপের পাপড়িটা মাত্র বাতাসে খুলেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দিকে তাকিয়ে যখন মুচকি হাসি দিলেন, আমার কলিজাটা দ্বিখণ্ডিত হয়ে গেছে। নবীর ভালোবাসায় আমার অন্তরটা ভরপুর হয়ে গেছে। আমি সাথে সাথেই বললাম হালিমা, আমি সাথে সাথেই বললাম আমেনা, আপনার এই সন্তানের জন্য আমাকে কিছুই দিতে হবে না, আমি আমার এই সন্তানকে নিজের জীবন দিয়ে তাকে সুন্দরভাবে লালন পালন করব। বলেন সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, গত রাতে আমি ঘুমাইতে পারি নাই। আমার যে দুগ্ধবতী সন্তান আব্দুল্লাহ, আমার স্তনে কোনো দুধ ছিল না, আমি নিজেও খেতে পারি না। মা যদি না খেতে পারে সন্তান কোত্থেকে খাবে? পুরা আমার দুধ ছিল না। সারা রাত আব্দুল্লাহ আমাদেরকে ঘুমাইতে দেয় নাই। যে মাত্র নবী মুহাম্মদকে আমি কোলে নিলাম, সাথে সাথে আল্লাহ পাক আমার বুকে দুধ দ্বারা ভরপুর করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আমি সাথে সাথে মুহাম্মদকে দুধ পান করাইলাম। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, 2 বছর 24 মাস মুহাম্মদ আমার দুধ পান করেছে। একটি বানের জন্য এই 24 মাস পর্যন্ত সে ডান দিকের দুধ পান করেছে। বাম দিকের দিকে ভ্রূণাক করেও বারবার আমি মুখ নিয়েছি, কিন্তু একবারের জন্য তিনি বাম দিকের দুধ পান করেন নাই। বলেন সুবহানাল্লাহ। নবী যখন বড় হয়েছেন, মা জিজ্ঞাসা করছেন, ও বাবা মুহাম্মদ, শিশু বেলায় আমি বারবার আমার বাম স্তনের দুধ তোমাকে পান করাইতে চাইতাম, কিন্তু তুমি কেন পান করতে না? আল্লাহ নবী তখন বললেন, ও আমার মা, দুধ মা হালিমা, শুনুন, আমি জানতাম আমার আরেকজন দুধ ভাই আছে, ওই দুধ ভাইয়ের জন্য আমি বাম দিকের স্তনে কখনো মুখ দেই নাই। আমি সদা সর্বদা ইনসাফের জন্য, ন্যায়ের জন্য ডান দিকের দুধ পান করেছি, আর বাম দিকের দুধ আমি আমার ভাইয়ের জন্য ছেড়ে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি মুহাম্মদকে কুলে নিয়ে যখন বস্তিতে আসলাম, যেখানে আমরা তাবু গেড়েছিলাম, এইখানে আসলাম। আসার পরে আমার স্বামী দেখলেন যে উট আমি নিয়ে এসেছিলাম শুকনা, বিন্দু পরিমাণ উলানে দুধ ছিল না। এসে দেখলাম সেই উটের যে উলান ছিল, উলান দুধে ভরপুর হয়ে উলান ফেটে জমিনের মধ্যে দুধ পড়তেছে। বলেন সুবহানাল্লাহ। বড় পাতিল নিয়ে গেলেন, দুধ উলান থেকে দুধ দহন করলেন। আমরা সারাদিন খেলাম, রাত্র খেলাম, সারা রাত এত তৃপ্তি সহকারে ঘুমাইলাম। বিগত গোটা জীবনে এত তৃপ্তি সহকারে কোনোদিন ঘুমাই নেই। আব্দুল্লাহ ঘুমিয়েছে, মুহাম্মদও ঘুমিয়েছে। আমি বারবার আমার সন্তান মুহাম্মদের দিকে তাকাইতাম আর দেখতাম আমার মুহাম্মদের চেহারা পূর্ণিমার চাঁদের চেয়েও অনেক বেশি সুন্দর। বলেন সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা
আল্লামা ইবনে ইসহাক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, সিরাত ইবনে হিশামের মধ্যে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার যে মৌখিক বর্ণনা, সেই বর্ণনা সিরাত ইবনে হিশাম, তাফসীর ইবনে কাসির, আল বিদায়া ওয়ান নিহায়া, বিভিন্ন গ্রন্থে তার এই বর্ণনাকে ঐতিহাসিকরা তুলে ধরেছেন। বলেন সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, গোটা তায়েফের মধ্যে দুর্ভিক্ষ চলছিল। বনু সাদের মহিলাদের সাথে আমি আমার দুধের বাচ্চা এবং স্বামীকে নিয়ে একটি দুর্বল গাদির উপর আমি সওয়ার হলাম। এই গাদিটা এত ধীর গতি সম্পন্ন ছিল, কিছুক্ষণ পর পর আমার বান্ধবীরা আমার জন্য দাঁড়াইতো। দাঁড়ানোর পরে যখন আমি গিয়ে পৌঁছতাম, তারপর তারা চলা আবার শুরু করত। এক সময় বনু সাদের যারা আমার বান্ধবীরা ছিল, তারা বিরক্ত হয়ে আমাকে রেখেই তারা মক্কায় চলে গেল। মক্কায় গিয়ে যত আদরের দুলালরা ছিল, ধনী পরিবারের সন্তানরা ছিল, তাদেরকে সবাই নিজেদের জন্য নিয়ে নিল। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক নজরের জন্য কেউ ভ্রুক্ষেপ করলো না। বলেন নাউজুবিল্লাহ। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবীর দাদা আব্দুল মুত্তালিব তার ঘরের সামনে দাঁড়িয়ে চিৎকার করে বলছেন, ও বনু সাদের গোত্রের মহিলারা, এই ঘরের মধ্যে একজন এতিম শিশু আছে, তার বাবা নাই। তাকে তোমরা যদি তাকে নিয়ে যাও, আমরা তেমন কিছু দিতে পারবো না, স্বল্প কিছু বিনিময়ে স্বল্প কিছু পুরস্কার তোমাদের হাতে তুলে দিতে পারবো। কিন্তু আব্দুল মুত্তালিব তার এই আহ্বানে বনু সাদের মহিলাদের কাহারও হৃদয় গলে নাই, তারা আল্লাহর নবীকে কেউ গ্রহণ করতে চাই নাই। বলেন নাউজুবিল্লাহ। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি যখন মক্কায় পৌঁছলাম, গিয়ে শুনলাম মক্কায় আর কোনো ধনাঢ্য পরিবারের আদরের দুলাল নাই। সমস্ত শিশুগুলোকে বনু সাদের মহিলারা নিয়ে নিয়েছে। একটি মাত্র ঘর আছে, যেই ঘরের মধ্যে একটা এতিম শিশু আছে। এই এতিম শিশুর কেউ নাই, পারিবারিক অবস্থাও খুব খারাপ। এই এতিম শিশুকে যদি কেউ গ্রহণ করে, তার জন্য তার পরিবার তেমন কিছু উপহার দিতে পারবে না। আমি আমার স্বামীর সাথে পরামর্শ করলাম, ও আমার প্রাণের স্বামী, যেহেতু অনেক দূর থেকে সফর করে এসেছি, মক্কায় যেহেতু আর কোনো শিশু সন্তান পেলাম না, সুতরাং চলেন এই এতিম শিশুটাকে আমরা নিয়ে যাই। আল্লাহ পাক হয়তোবা এই এতিম শিশুর মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে সচ্ছলতা দান করবেন। বলেন সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার স্বামী সম্মতি দিলেন, বললেন চলো আগে এতিম বাচ্চাটাকে দেখি, দেখার পরে যদি পছন্দ হয় তাহলে এই এতিম শিশুকে আমরা নিয়ে যাব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের সামনে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা গেলেন, গিয়ে ঘর থেকে বাহির থেকে সালাম দিলেন। ভিতর থেকে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা সালামের উত্তর দিলেন। সালামের উত্তর দিয়ে বললেন, কে? বলল, আমি হচ্ছি হালিমা। কয় কোন হালিমা? আমি হচ্ছি বনু সাদ তায়েফ থেকে এসেছি, আমি আপনার বাচ্চাটাকে দেখতে চাই। আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, কেউ আমার বাচ্চাকে নিতে চায় না, কারণ আমি তো কোনো উপঢৌকন দিতে পারবো না। আপনি কেন আমার বাচ্চাটাকে নিবেন? হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি ঘরের ভিতরে আসি, যদি আপনার বাচ্চাকে দেখে যদি আমার পছন্দ হয়ে যায়, তাহলে আমি আপনার বাচ্চাকে নিয়ে চলে যাব। আপনার বাচ্চাকে নিজের সন্তানের মতো দুধ পান করিয়ে তাকে 2 বছর সুন্দরভাবে লালন পালন করব। বলেন সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি ঘরে প্রবেশ করলাম। প্রবেশ করার পরে দেখলাম মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলের মধ্যে সন্তান শুয়ে আছে।
তার মুখের উপর একটি সাদা রুমাল দেওয়া। আমি আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললাম, একটু রুমালটা সরিয়ে দেন। যেই মাত্র মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর চেহারা থেকে রুমালটা সরাইলেন, সাথে সাথে দেখলাম মনে হয় পূর্ণিমার চাঁদ মা আমেনার কোলে শুয়ে রয়েছে। বলেন সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া বলেন, জীবনে আমি অনেক শিশু দেখেছি, এত সুন্দর এত মায়াবী শিশু আমি আর কখনোই দেখি নাই। আমি যখন মুহাম্মদকে কোলে নিলাম, মনে হলো 14 তারিখে পূর্ণিমার চাঁদ আমার কোলের মধ্যে ধরা দিয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তিনি ঘুমাচ্ছিলেন। আমি তার থুতনির মধ্যে হালকা করে নাড়া দিলাম। নাড়া দেওয়ার পরে তিনি চোখ খুললেন। মনে হলো গোলাপের পাপড়িটা মাত্র বাতাসে খুলেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দিকে তাকিয়ে যখন মুচকি হাসি দিলেন, আমার কলিজাটা দ্বিখণ্ডিত হয়ে গেছে। নবীর ভালোবাসায় আমার অন্তরটা ভরপুর হয়ে গেছে। আমি সাথে সাথেই বললাম হালিমা, আমি সাথে সাথেই বললাম আমেনা, আপনার এই সন্তানের জন্য আমাকে কিছুই দিতে হবে না। আমি আমার এই সন্তানকে নিজের জীবন দিয়ে তাকে সুন্দরভাবে লালন পালন করব। বলেন সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, গত রাতে আমি ঘুমাইতে পারি নাই। আমার যে দুগ্ধবতী সন্তান আব্দুল্লাহ, আমার স্তনে কোনো দুধ ছিল না, আমি নিজেও খেতে পারি না। মা যদি না খেতে পারে সন্তান কোত্থেকে খাবে? ওরা আমার দুধ ছিল না। সারা রাত আব্দুল্লাহ আমাদেরকে ঘুমাইতে দেয় নাই। যে মাত্র নবী মুহাম্মদকে আমি কোলে নিলাম, সাথে সাথে আল্লাহ পাক আমার বুকে দুধ দ্বারা ভরপুর করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আমি সাথে সাথে মুহাম্মদকে দুধ পান করাইলাম। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, 2 বছর 24 মাস মুহাম্মদ আমার দুধ পান করেছে। একটি বানের জন্য এই 24 মাস পর্যন্ত সে ডান দিকের দুধ পান করেছে। বাম দিকের দিকে ভ্রূণাক করেও বারবার আমি মুখ নিয়েছি, কিন্তু একবারের জন্য তিনি বাম দিকের দুধ পান করেন নাই। বলেন সুবহানাল্লাহ। নবী যখন বড় হয়েছেন, মা জিজ্ঞাসা করছেন, ও বাবা মুহাম্মদ, শিশু বেলায় আমি বারবার আমার বাম স্তনের দুধ তোমাকে পান করাইতে চাইতাম, কিন্তু তুমি কেন পান করতে না? আল্লাহ নবী তখন বললেন, ও আমার মা, দুধ মা হালিমা, শুনুন, আমি জানতাম আমার আরেকজন দুধ ভাই আছে। ওই দুধ ভাইয়ের জন্য আমি বাম দিকের স্তনে কখনো মুখ দেই নাই। আমি সদা সর্বদা ইনসাফের জন্য, ন্যায়ের জন্য ডান দিকের দুধ পান করেছি, আর বাম দিকের দুধ আমি আমার ভাইয়ের জন্য ছেড়ে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি মুহাম্মদকে কুলে নিয়ে যখন বস্তিতে আসলাম, যেখানে আমরা তাবু গেড়েছিলাম, এইখানে আসলাম। আসার পরে আমার স্বামী দেখলেন যে উট আমি নিয়ে এসেছিলাম, শুকনা বিন্দু পরিমাণ উলানে দুধ ছিল না। এসে দেখলাম সেই উটের যে উলান ছিল, উলান দুধে ভরপুর হয়ে উলান ফেটে জমিনের মধ্যে দুধ পড়তেছে। বলেন সুবহানাল্লাহ। বড় পাতিল নিয়ে গেলেন, দুধ উলান থেকে দুধ দহন করলেন। আমরা সারাদিন খেলাম, রাত্র খেলাম, সারা রাত এত তৃপ্তি সহকারে ঘুমাইলাম। বিগত গোটা জীবনে এত তৃপ্তি সহকারে কোনোদিন ঘুমাই নাই। আব্দুল্লাহ ঘুমিয়েছে, মুহাম্মদও ঘুমিয়েছে। আমি বারবার আমার সন্তান মুহাম্মদের দিকে তাকাইতাম আর দেখতাম আমার মুহাম্মদের চেহারা পূর্ণিমার চাঁদের চেয়েও অনেক বেশি সুন্দর। বলেন সুবহানাল্লাহ। এবার হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যে গাদির উপর আমরা এসেছিলাম, যে আমার বান্ধবীরা ধীর গতির কারণে আমাদেরকে রেখে আগে মক্কায় চলে এসেছিল, সেই গাদির উপর যখন মুহাম্মদকে নিয়ে আমরা রওনা হলাম,
ওই গাদি এত জোরে চলতে লাগলো, তাদের বড় বড় লাল উটনিগুলোকে পিছনে ফেলে, সমস্ত নারীদেরকে পিছনে ফেলে আমার গাদি সবার সামনে দিয়ে চলতে লাগলো। বলেন সুবহানাল্লাহ। ওই মহিলারা বলতেছে, ও হালিমা, কি ব্যাপার, এটা কি সেই গাদি না যে গাদি তুমি তায়েফ থেকে নিয়ে এসেছিলে? তোমার সাথে আমরা বিরক্ত হয়ে তোমাকে পিছনে ফেলে আমরা মক্কায় প্রবেশ করেছিলাম, এটা কি সেই গাদি না? হালিমাতুস সাদিয়া বলছেন, হ্যাঁ সেটা সেই গাদি, কিন্তু আল্লাহ পাক এই শিশুর বরকতে এই গাধিকে তোমাদের লাল উটের চেয়েও দ্রুতগামী করে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া বলেন, আমরা যখন বাড়িতে পৌঁছলাম, বাড়িতে পৌঁছার পরে দেখলাম আমার যে বকরিগুলো ছিল, এই বকরিগুলোর উলান দুধে টয়টম্বুর, আবার যে বাকি উটনিগুলো ছিল ওইগুলো দুধে টয়টম্বুর হয়ে গেছে, পরিপূর্ণ হয়ে গেছে, কূপে পানি নাই। কিন্তু আমি যেই মাত্র কূপের কাছে যাইতাম, পানির সাথে সাথে উপরের দিকে উঠে যেত, যাতে করে আমার বিন্দু পরিমাণ কষ্ট না হয়। বলেন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা 1 বছর নয়, 2 বছর নয়, 2 বছর পরে যখন মক্কায় নিয়ে গেলেন, মক্কায় তখন দুর্ভিক্ষ চলছিল। দুর্ভিক্ষের কারণে আল্লাহর নবীর মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার আল্লাহর নবীকে হালিমার কাছে দিয়ে বললেন, আরো কিছুদিন তোমার কাছে মুহাম্মদকে রাখো। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। যে নবীর বরকত জন্মের আগে থেকেই শুরু হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত এত মহিলা গেছে, কিন্তু আল্লাহর নবীকে কেউ পায় নাই, ভাগ্য গুণে পেয়েছে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। কথা কোন ঠিক না বেটে? নবী পাইতে হইলে ভাগ্য লাগে। কি লাগে ভাই? ভাগ্য লাগে, বড় কপাল লাগে, বড় কপাল। সম্পদে পাওয়া যায় না, শিক্ষায় পাওয়া যায় না, জ্ঞানে গুণে পাওয়া যায় না, বড় ডিগ্রি দিয়ে পাওয়া যায় না। নবীকে পাওয়ার জন্য, নবীর অনুসরণের জন্য বড় কপাল লাগে, 8 আঞ্চি কপাল, অর্থাৎ বড় সৌভাগ্যবান তকদির লাগে, যে তকদিরের মধ্যে নবীর মোহাব্বত দ্বারা ভরপুর থাকে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আজকের অবস্থা কি? আমরা শুধু নবীর আলোচনা শুনি, কান্না করি, মসজিদ থেকে বের হওয়ার পরেই শেষ। কি বলেন? কথা ঠিক না বেটি? জোরে বলেন, কথা ঠিক না বেটি? কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে আল্লাহ তাআলা আমাদের কাছে পাঠাইছেন, যে নবী আমাদের জন্য কি না করেছেন। মা বাবা এরকম করে নাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীর এত খেদমত করছেন, এত খেদমত করছেন, আল্লাহ নবী খুশি হয়ে গেছে। খুশি হওয়ার পরে বলছে, আয়েশা তুমি আমার কাছে কি চাও? আমার কাছে চাও, তুমি যা চাইবা আমি আল্লাহর কাছে তাই বলবো। বলেন সুবহানাল্লাহ। আমরা কি বলতাম? আমরা বলতাম, ইয়া রাসূলুল্লাহ, মক্কার আশপাশে আমার জন্য একটা ভালো একটা বাড়ির ব্যবস্থা করে দেন। আপনি দুনিয়াতে না থাকলে আমি কি খাবো, কি পরবো? কি বলেন? আমাদের বিবিরা তো এটাই বলে, হ্যাঁ, কিছু কাম করে না, কিচ্ছু করে না, মরার পরে আমাদের কি অবস্থা হবে এটা কোনো চিন্তা আছে? কি বলেন? এটা বলে কি বলে না? অথচ দেখেন প্রত্যেকটা মানুষ তার রিজিক নিয়ে জন্মগ্রহণ করে। বলেন সুবহানাল্লাহ। আপনার বাচ্চা আপনার রিজিক নিয়ে জন্মগ্রহণ করেছে, আপনার বিবি আপনার পরিবারে এসেছে, তার রিজিক সে নিজে নিয়ে এসেছে। এখন আল্লাহ তাআলা সেই রিজিক আপনার মাধ্যমে দেয়। অনেকে বলে আমি মাসে এত এত টাকা কামাই, এটা আমার যোগ্যতা না। আপনার অধীনস্থ যারা আছে তাদের সবার রিজিক একত্রিত করে আল্লাহ আপনার হাতে দিতেছে। সবার রিজিক একত্রিত করে কি আল্লাহ তাআলা আপনার হাতে দিতেছে। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য দোয়া করেন আল্লাহ পাক যেন আমাকে মাফ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। কি চাইছে? আল্লাহ যেন আমাকে কি করে দেয়? মাফ করে দেয়। আল্লাহ নবীর সাথে সাথে হাত উঠাইছেন, বলছেন, ইয়া আল্লাহ আপনি আয়েশাকে মাফ করে দেন। বলেন সুবহানাল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু আনহা খুব খুশি হয়েছেন আর বলছেন, ইয়া রাসূলুল্লাহ,
আপনি মনে হয় আমার জন্য এই দোয়াটা খাসভাবে করেছেন। আল্লাহ নবী বলেন, আয়েশা শুনো, তোমার জন্য যে দোয়া করেছি আমি প্রতি মুহূর্তে কিয়ামত পর্যন্ত যত উম্মত আমার এই পৃথিবীতে আসবে সবার জন্য প্রতি মুহূর্তে এই দোয়া আমি করে থাকি। বলেন সুবহানাল্লাহ। প্রতি মুহূর্তে এই দোয়া করি উম্মতের জন্য। শুরুতেই বলেছি, জন্মের পরে বাচ্চারা কান্নাকাটি করে, কিন্তু আল্লাহ নবী সিজদায় পড়ে উম্মতের জন্য কান্নাকাটি করেছেন। বলেন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে এসেছিলেন, সমস্ত জাহালাত, সমস্ত মূর্খতা সব কিছু তিনি পৃথিবী থেকে দূরীভূত করে গিয়েছিলেন। কিন্তু যেগুলো তিনি দূরীভূত করে সমাজকে বিনির্মাণ করে গিয়েছিলেন, সেই সমাজে আবার জাহালাত চলে এসেছে। যে যুগ ছিল রাসূলের আগের যুগ, জন্মের সময় যে অবস্থা আরবের ছিল, এই অবস্থা বর্তমান গোটা পৃথিবী। এমনকি 90% মুসলিম রাষ্ট্র আমাদের বাংলাদেশের একই অবস্থা। কি বলেন? 90% মুসলিম রাষ্ট্রে আমাদের বাংলাদেশে একই অবস্থা। আল্লাহ নবীর সময় মদ, মাদকাসক্তি, নেশা এগুলো ছিল। হয়তো নেশার প্রক্রিয়া ভিন্ন ছিল, ইয়াবা ছিল না, গাঁজা ছিল না, হিরোইন ছিল না, আফিম ছিল না, কিন্তু নেশা ছিল। কি ছিল? নেশা ছিল। সেই নেশা মদ বর্তমান সমাজে আছে না? কথা বলেন, আছে না নাই? শুধু আছে এরকম না, সরকার থেকে হালালে অনুমোদনও দেওয়া হয়। তো কিও কয়টা বৈধ বার, কি বার? বৈধ বার, সরকার থেকে লাইসেন্স প্রাপ্ত, তার মানে এর ভিতরে যত খাবে সব হালাল। সরকারের কি 14 গোষ্ঠীর ক্ষমতা আছে মদকে হালাল করার? কথা বলেন না, আছে? কোন সরকারের, পৃথিবীর কোন মানুষের, যেটা আল্লাহ হারাম করেছেন, পৃথিবীর কোন শক্তির সেটাকে হালাল করার কি নাই? বিন্দু পরিমাণ অধিকার নাই। কথা কোন ঠিক না বেঠিক? কিন্তু আমাদের দেশে আছে হালাল বার আছে। আমাদের দেশে জিনা ব্যভিচার রাসূলের যুগেও ছিল, বর্তমানেও আছে। এমনকি হালাল পতিতালয় আছে। কি আছে? হালাল পতিতালয়, সরকার থেকে লাইসেন্স করা পতিতালয় আছে। আমাদের ময়মনসিংহে আছে, বিভিন্ন ধরনের পতিতালয় আছে, বিভিন্ন রিসোর্ট আছে, বিভিন্ন জায়গায় হালালভাবে এগুলো কাজ হয়। বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। হারাম তো হারামই, হারামকে কোনো ব্যক্তি হালাল করার বিন্দু পরিমাণ ক্ষমতা নাই। সুদি কারবার রাসূলের যুগেও ছিল, বর্তমানে আছে না? সুদি কারবার রাসূলের যুগেও চক্র বৃদ্ধি হারে ছিল। বলতে পারেন হুজুর চক্র বৃদ্ধি হার, এটা তো নতুন শব্দ, এটা রাসূলের যুগে কিভাবে ছিল? আরে ভাই, কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন আযআফাম মুদাআফা। সুদ তো নেই, সুদেরও সুদ নেই। সুদ তো কি নেই? 10 লাখ টাকায় আপনি 12 মাসের কিস্তিতে পরিশোধ করবেন 12 লাখ টাকা। কত লাখ টাকা? 12 লাখ টাকা। 1 মাসের কিস্তি গ্যাপ হয়েছে, ওই 1 মাসের যে কিস্তি গ্যাপ হয়েছে, যেটা সুদ এসেছিল, ওইটারও আবার সুদ আসবে। ওইটারও কি আসবে ভাই? সুদ আসবে। আমাদের পরিচিত এক লোক 3 লক্ষ টাকা ঋণ নিয়েছিল, 13 লক্ষ টাকা আদায় করেছে, এখন তার ঋণ পরিশোধ হয়নি। দেখছেন না অবস্থা? 13 লক্ষ টাকা কি করছে? আদায় করেছে, এখনো পর্যন্ত তার কি হয় নাই? তার ঋণ পরিশোধ হয়নি। তার মানে হচ্ছে তার যে কিস্তি গ্যাপ যাইতো, এইগুলোর সাথে, পিছনের সাথে, সামনের গুলোর সাথে অ্যাড হইতে হইতে এমন এক অবস্থা হয়েছে, যে অবস্থা তাকে ফকির পর্যন্ত বানায় দিচ্ছে। ইসলামে সুদকে হারাম করার পিছনে এটা একটা কারণ। সুদের মাধ্যমে ধনী শুধু ধনী হয়, গরিব শুধু গরিবই হয়। কথা কোন ঠিক না বেঠিক? এরকম ভাবে বেহায়াপনা আগেও ছিল, এখনো আছে। মারামারি আগেও ছিল, এখনো আছে। দল, বিরোধী দল, সরকারি দল, মারামারি আছে না নাই? বিভিন্ন ধরনের চাঁদাবাজি আছে না নাই? তারপরে প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য বিভিন্ন ধরনের সিমটম আছে না নাই? সব কিছু আছে। শিরিক আগেও ছিল, এখনো আছে। মূর্তি পূজা আগেও ছিল, এখনো কি আছে। মানব রচিত আইন রাসূলের জন্মের সময় ছিল, এখনো আছে।
বর্তমান আদালতগুলো ব্রিটিশ লতে চলে, জানেন? কিসেতে চলে? ব্রিটিশ ল, মানে ব্রিটিশ আইনে চলে। এই কারণে দেখা যায় একটা মামলা 40 বছর ধরে ঘুরতেছে, এখনো পর্যন্ত নিষ্পত্তি হয় না। এখনো পর্যন্ত কি হয় না? নিষ্পত্তি হয় না। ব্রিটিশ লটাই এমন। কিন্তু ইসলামী ল হচ্ছে যে অপরাধ যখন শনাক্ত হয়ে যাবে সাক্ষী প্রমাণের ভিত্তিতে, সাথে সাথে শেষ, সেই বিচারটা কি তখনই শেষ। বর্তমানে দেখা গেছে একজন দর্শন করছে, সে স্বীকারও করছে আমি দর্শন করছি, সাক্ষীরা সাক্ষ্য দিছে আমি দর্শন করছি, তারপরে আদালত থেকে ফয়সালা আসে না। কি বলেন, আসে না নাই? আসে না নাই? আসে। কারণ কি? এটি হচ্ছে ব্রিটিশ ল, মানব রচিত আইন। মানব রচিত আইনে কখনো দেশের, জাতির কখনো শান্তি মুক্তি কখনোই আসতে পারে না। শান্তি, মুক্তি, সফলতা একমাত্র আল্লাহর আইনই মানব জাতির জন্য সম্ভব। কথা কোন ঠিক না বেটি? নিরাপত্তাহীনতা। আপনি দেশে চলবেন নিরাপদ নেই। একজন যে 1000 টাকা দিবে, যে অমুক রাস্তা দিয়ে যাচ্ছে, ওরে মেরে চলে আয়, ওই নেশাখোর 1000 টাকার জন্য আপনার পেটের মধ্যে ছুরি ঢুকায় দেবে। কথা কোন আছে না নাই? কিশোর গ্যাং আছে না নাই? আল্লাহু আকবার, নাউযুবিল্লাহি মিন যালিক। দুর্বলদের প্রতি সবলদের জুলুম আগেও ছিল, এখনো আছে। দুর্বলদের প্রতি সবলদের জুলুম আগেও ছিল, এখনো আছে। তো এই যে অবস্থা, এই অবস্থা থেকে যদি আমরা পারিবারিকভাবে, সামাজিকভাবে আমরা যদি সর্বদিক দিয়ে মুক্তি পেতে চাই, তাহলে সেই রসুলের যে জীবনী আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নীতি, যেভাবে তিনি এই সমস্ত অপরাধগুলোকে তিনি দূরীভূত করেছিলেন, আমাদেরকেও ওই পন্থায়, ওই পদ্ধতিতেই এই অপরাধগুলো দূরীভূত করতে হবে। কথা কোন ঠিক না বেঠিক? আপনি সেটাকে সেভাবেই করতে হবে। ওযুর ফরজ হচ্ছে 4টা, সুন্নত আছে, তো পরিপূর্ণ ওযু আপনাকে তো সেভাবেই করতে হবে যেভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। কথা কোন ঠিক না বেঠিক? সুতরাং সমাজের যে বর্তমান যে জাহালত চলতেছে, সেই বর্বর আরবের যে অবস্থা ছিল, বর্তমানও সেই অবস্থা, এই অবস্থা চলছে। এই অবস্থাকে দূরীভূত করার জন্য আগে আমাদেরকে যে আল্লাহর নবীকে এই পৃথিবীতে পাঠিয়েছেন, সেই নবী সম্পর্কে জানতে হবে এবং আল্লাহ নবীকে চিনতে হবে। আল্লাহ নবী যে কাজ যেভাবে করেছেন সেটাকে যদি আমরা সেভাবে ব্যক্তি পর্যায়ে, পারিবারিক পর্যায়ে, সামাজিক পর্যায়ে যদি আমরা করতে পারি, তাহলেই আমাদের সমাজে শান্তি, শৃঙ্খলা, সব নিরাপত্তা, সব কিছু ফিরিয়ে আনা সম্ভব। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য রসুলের সিরাত আমাদের জানতে হবে, রসুলের জীবনী জানতে হবে। রসুলের জীবনের 2টি অংশ, একটা হচ্ছে সিরাত আর একটা সুরত। সুরত তো হচ্ছে ওনার সৌন্দর্য, সুরত তো এটা কোনো কারো পক্ষে অনুসরণ সম্ভব না। আল্লাহ নবী যেভাবে জন্মগ্রহণ করেছেন, এইভাবে জন্মগ্রহণ কি কারো সম্ভব? আল্লাহ নবী দেখতে যেমন সুন্দর ছিলেন, এরকম সুন্দর গোটা পৃথিবীর সমস্ত যারা বিউটিশিয়ান আছে, যত যারা আপনার রূপ চর্চা নিয়ে কাজ করে, তারা সবাই যদি মিলে প্রচেষ্টা করে আল্লাহ নবীর একটা পশমের সৌন্দর্য কি দিতে পারবে? কথা বলেন, পারবে? পারবে না। কিন্তু আল্লাহ নবীর জীবনী যদি আমরা জানি, তাহলে আমরা ইন্সপায়ার হতে পারবো, উৎসাহিত হতে পারবো যে আমরা আল্লাহ নবীর এই দিকগুলো, এই কাজগুলো, এই পদক্ষেপগুলো যদি আমরা গ্রহণ করি, তাহলেই আমাদের সমাজ, আমাদের দেশ, আমাদের জাতি সবাই এই সমস্ত জাহালত, এই সমস্ত অপরাধ থেকে মুক্তি লাভ করতে পারবে। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য আমরা ধারাবাহিকভাবে আগামী সপ্তাহ থেকে, আপনারা তো মাশাআল্লাহ সবাই ব্যস্ত মানুষ, সময়ের অনেক দাম আপনাদের, একদম শেষ পর্যায়ে আসে সালামের মাশাআল্লাহ আসসালামু আলাইকুম বলতে দেরি হয়, আর মসজিদ থেকে বের হইতে দেরি হয় না, কারণ সময়ের অনেক মূল্য। কি বলেন, ঠিক না বেঠিক? আপনাদের সময়ের অনেক দাম। এত দামি সময়তে কি করবে? কবরে তো যাইবেন না আপনারা।
কবরে গিয়ে কি করবেন? আপনারা তো হচ্ছেন অনেক ধনাঢ্য ব্যক্তি, ক্ষমতাবান, প্রভাববান, আপনাদের উচ্চ বিত্ত, সব কিছু অনেক। আজরাইল আসছে, তার সাথে একটা কন্ট্যাক্ট করে মোটামুটি আরো কিছুদিন থাকতে পারবে। কি বলেন? এরকম সিস্টেম আছে? আপনার যে বহুত প্রভাবশালী এই শুকুরসি ছিল, ওই যে যান কবরস্থানে গিয়ে দেখেন, যাদের চিৎকারে হুঙ্কারে গোটা শুকুরসি কাপাকাপি হইতো, জালজালা আসতো, তারা আজকে মাটির সাথে মিশে গেছে। নাই, কবর খুঁড়েন পাত্তাই পাবেন না, হাড্ডি পর্যন্ত পাবেন না। কথা কোন ঠিক না বেটি?